আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকেই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে নামাজের ফরজের মধ্য থেকে নামাজের যে 13টি ফরজ রয়েছে, আমার এর আগের ভিডিওতে আমি ফরজগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি আজকের ভিডিওতে প্রথম যে ফরজটি রয়েছে শরীর পাক, এই শরীর পাক সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে যদি মানুষের শরীর পাক না থাকে তাহলে তার নামাজ ভেঙে যায়। এই শরীর পাকটাকে আমরা মুফাসসিরিনে কেরাম যারা রয়েছেন তারা দুইভাবে এটাকে অর্থ করেছেন। শরীর পাক, আমার শরীরের মধ্যে যদি নাপাকি কোনো কিছু লেগে থাকে তাহলে আমার শরীর পাক থাকে না, আর সেই অবস্থায় যদি আমি নামাজ আদায় করি আমার নামাজ হবে না, সুতরাং নামাজ বাতিল হয়ে যাবে। যেমন প্রস্রাবের ছোটা ফাটা এবং এই বিভিন্ন পশুর প্রস্রাব পায়খানা এবং মানুষের এই শরীরের ভিতর থেকে নির্গত যে নাপাকিগুলো রয়েছে সেগুলো যদি শরীরের মধ্যে লেগে থাকে তাহলে সেই অবস্থায় আমাদের নামাজ হবে না। এই জন্যে আমাদের প্রথম অবস্থায় আমাদের শারীরিক যে পবিত্রতা রয়েছে সেটাকে আমরা পবিত্র করব ইনশাআল্লাহ। আরেকটি অর্থ রয়েছে যেটা শরীর পাকের মধ্যে মুফাসসিরিনে কেরাম গণ্য করেছেন, যে আমার যে ইনকাম সোর্স রয়েছে, আমার ইনকাম সোর্সটা যদি হারাম পন্থায় হয়ে থাকে তাহলে এই হারাম রিজিক ভক্ষণ করার কারণে আমার শরীরের রক্তগুলো নাপাক হয়ে যায়। এই রক্ত নাপাক হওয়ার দরুন আমার শরীর নাপাক হয়ে যায়। এই অবস্থায় আমাদের নামাজ হবে না, আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আমরা যারা বিভিন্ন পন্থা অবলম্বন করে হারাম পথে টাকা উপার্জন করেছি, আমরা যারা এই সুদের সাথে সম্পৃক্ত এবং এরকম ধরনের আরও বিভিন্ন মানুষের পকেট থেকে টাকা পয়সা আত্মসাৎ করা এবং মানুষকে ধোঁকা দিয়ে মানুষের টাকা লুটপাট করে এনে এই নিজে এবং আমার পরিবারের সদস্যদেরকে জীবিকা নির্বাহ করা, এই সমস্ত কাজ করে যদি আমরা নামাজ নিয়মিতভাবে আদায় করি তাহলে আমাদের এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই সমস্ত হারাম থেকে বের হয়ে এসে আমার শরীরকে পাক করে এবং শারীরিক পবিত্রতা অর্জন করে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।